কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের এমডিসি কোর্সের অন্তর্গত ইতিহাসের সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজে আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের এমডিসি কোর্সের অন্তর্গত হিস্ট্রি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তবে ভিডিওর শুরুতেই মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে, দেখো আমরা শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য একটা সিরিজ স্টার্ট করেছি যা এখনও কন্টিনিউ চলছে। আর এই সিরিজের আমাদের আজকের ক্লাস সপ্তম ক্লাস, অর্থাৎ ইতিমধ্যে এই সিরিজের 6খানা ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এবং তার উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে ফেলেছি। আর ওই ক্লাসগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে পরপর প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো যাই হোক, শুরু করছি আমাদের ব্রহ্মাস্ত্র সিরিজের আজকের ক্লাস, অর্থাৎ সপ্তম ক্লাস। তো শুরু করার আগে আরও একটা বিষয় ডিপলি তোমাদের বুঝতে হবে, এই ব্রহ্মাস্ত্র সিরিজে তোমরা যদি প্রত্যেকটা ক্লাস করতে পারো তাহলে এমডিসি কোর্সের অন্তর্গত হিস্ট্রি সাজেশন সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। এই সিরিজের টোটাল ক্লাস সংখ্যা তোমরা ধরতে পারো 13 থেকে 15খানা ক্লাস। এই 13 থেকে 15খানা ক্লাসে প্রত্যেকটা সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা প্রশ্নকে আমরা কভার করে ফেলবো। তার মধ্যে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, যেখানে জানতে চাইছে কোন সুলতান ভারতের প্রথম খলিফার স্বীকৃতি লাভ করেন। মোস্ট ইম্পর্টেন্ট উত্তরটা আমরা সবাই জানি, ইলতুৎমিশ। কে সিকন্দর ই শানি উপাধি গ্রহণ করেছিলেন? আলাউদ্দিন খলজি। কে দেওয়ান ই আমির ই কোহি গঠন করেন? মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। ভারতের তুর্কি শাসনের ক্ষেত্রে ইলতুৎমিশের দ্বারা প্রবর্তিত সর্বাধিক গুরুত্বপূর্ণ অবদান কি? ইকতা ব্যবস্থার প্রবর্তন। কে আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারতের সঙ্গী ছিলেন? মালিক কাফুর। পরবর্তী সুলতানি যুগে বিনিময়ের মাধ্যম কি ছিল? প্রধান যে বিনিময় সেটা কিসের মাধ্যমে হতো? বিল্লম মুদ্রা, একটা মুদ্রা ছিল যার নাম হচ্ছে বিল্লম। দিল্লির কোন সুলতান প্রথম দক্ষিণ ভারতে অভিযান চালান? আলাউদ্দিন খলজি। কমন প্রশ্ন। প্রতীকী মুদ্রার প্রচলন করেন দিল্লির কোন সুলতান? এই প্রশ্নটিও কমন প্রশ্ন, সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। কোন সুলতান নিজেকে খলিফা বলে ঘোষণা করেন? কুতুবউদ্দিন মুবারক শাহ। পরবর্তী 35, যেখানে জানতে চাইছে কোন সুলতান 24টি কর তুলে ধরেন? ফিরোজ শাহ তুগলক। কোন সুলতান বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজি। 37, কাকে সুলতানি যুগের আকবর বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট এবং অতি সাধারণ একটি প্রশ্ন, যেটা আমরা বারংবার পড়েছি, ফিরোজ শাহ তুগলককে। পরবর্তী প্রশ্ন, যেখানে জানতে চাইছে অর্থাৎ আমাদের 38, কে সুফি সাধক সিদি মৌলাকে হত্যা করেন? আলাউদ্দিন খলজি। সেম ব্যক্তি। কাকে মধ্যযুগীয় ভারতীয় সুলতানের অর্থের রাজা বলা হয়? শের শাহ সুরিকে। কোন গ্রন্থ থেকে বলবনের শাসনকাল সম্বন্ধে বিশেষ তথ্য জানা যায়? তারিক ই ফিরোজ শাহী। পরবর্তী প্রশ্নগুলো আমরা যথারীতি দেখে নেব। তো পরবর্তী অর্থাৎ আমাদের এখন প্রশ্ন সংখ্যা হবে 41, যেখানে জানতে চাইছে কে ইতিহাসে খলজি বংশের ধ্বংসকর্তা নামে পরিচিত বা ধ্বংসকর্তা বলা হয়? মালিক কাফুরকে। কে প্রথম ভারতের সেচ ব্যবস্থার সূচনা করেন? ফিরোজ শাহ তুগলক। কোন সুলতান মেবারের রাজধানীর চিতোর জয় করেছিলেন? বলবন। পরবর্তী 44, 1793 সালে কে গজনির সিংহাসন আরোহণ করেছিল? মুইজউদ্দিন মোহাম্মদ। কত খ্রিস্টাব্দে দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়? 1192 খ্রিস্টাব্দে। রাজস্ব আদায়ের জন্য চাষযোগ্য জমির নীতি কোন সুলতান প্রথম গ্রহণ করেছিলেন? আলাউদ্দিন খলজি। উত্তরটা তোমরা উপরে দেখতেই পাচ্ছ। ফতোয়া ই জাহানদারি কি ছিলেন? সেটা হচ্ছে একটা উপদেশ সংক্রান্ত বই। কোন উপদেশ? সেটা হচ্ছে পারসিক ও সুলতানদের উপদেশ সংক্রান্ত বই হচ্ছে ফতোয়া ই জাহানদারি। পরবর্তী, দানশীলতার জন্য লক্ষণদাতা বা বক্স নামে পরিচিত ছিলেন কোন সুলতান? দাস বংশীয় কুতুবউদ্দিন আইবক নির্মিত অন্যতম উল্লেখযোগ্য স্থাপত্যকীর্তি হলো আড়াই দিন কা ঝোপড়া। এটা একটা সুন্দর একটা স্থাপত্যকীর্তি বলতে পারো। সর্বশেষ প্রশ্ন আমাদের আজকের এই ক্লাসের, দিল্লির কোন সুলতান দরবেশী রাজা বলে পরিচিত ছিল? মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ শাহ। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের বিস্তারিত আলোচনা। একটু আগেও আমরা বলেছিলাম
বা আমি যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরেছি, এই সিরিজের ক্লাস সংখ্যা 13 থেকে 15খানা হবে। আর কিছু সংখ্যক ক্লাস রয়েছে, প্রত্যেকটা ক্লাস তোমরা পেয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, পরবর্তীতে হয়তো 2টো করে ক্লাস আসবে ডেইলি, যাতে করে প্রত্যেকটা ক্লাস আমরা খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে পারি। তো সেই জন্য তোমাদের অবশ্যই কমেন্ট করতে হবে, কমেন্ট বক্সটা ভর্তি করে দাও। আর ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ক্লাসগুলি লিঙ্ক পাবে, সেখান থেকে দেখে নেবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। তো আমাদের আজকের স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।